এনফিল্ডের মায়া কাটিয়ে গত মৌসুমে যখন বিদায় নিয়েছিলেন ক্লপ, বলেছিলেন তার শক্তির ভান্ডার ফুরিয়ে এসেছে। তবে সেই ক্লপই এখন রেড বুলের গ্লোবাল ফুটবলের নীতি নির্ধারক। অথচ গুঞ্জন থামছেই না। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে শাবি আলোনসোর 7 মাসের সংক্ষিপ্ত অধ্যায় ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর থেকেই বাতাসে ভাসছিল ইয়র্গেন ক্লপের নাম। এ সপ্তাহে একটি ওয়ার্ল্ড কাপ টিম প্রেজেন্টেশনের অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই রিয়াল মাদ্রিদ নিয়ে প্রশ্ন উঠতে বেশ কড়া এবং রসিক মেজাজে উত্তর দেন সাবেক এই ডর্টমুন্ড বস। তার মতে রিয়াল মাদ্রিদের সাথে তাকে জড়িয়ে যে খবর ছড়ানো হচ্ছে তার পুরোটাই ভিত্তিহীন বা ক্লপের ভাষায় ননসেন্স। যদি রিয়াল মাদ্রিদ থেকে কোনো ফোন আসতো তবে আপনারা এতক্ষণে নিশ্চিতভাবেই জেনে যেতেন, কিন্তু এগুলো সব বাজে কথা। তারা একবারও কল করেনি, একবারও না। আমার এজেন্ট পাশেই আছে, তাকে জিজ্ঞেস করতে পারেন, তাকেও কেউ ফোন দেয়নি। All time Roma. Taste it, love it. রিয়াল মাদ্রিদ বর্তমানে তাদের সাবেক রাইট ব্যাক আলভারো আরবেলোয়ার অধীনে নতুন করে গুছিয়ে ওঠার চেষ্টা করছে। অন্যদিকে ক্লপ জানালেন আপাতত কোচিং নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই। তবে কি ক্লপ ডাগআউটকে বিদায় জানাচ্ছেন? উত্তরটা না। জার্মানির ট্যাকটিশিয়ান সাফ জানিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। অবসরের বয়স এখনো তার হয়নি, ভবিষ্যতে যে কোনো কিছুই হতে পারে। শুধু রিয়াল মাদ্রিদ নয়, জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিয়েও তার নাম উচ্চারিত হচ্ছে বারবার। হুলিয়ান নাগলসম্যানের উত্তরসূরি হিসেবে তাকে দেখা যাবে কিনা এমন প্রশ্নেও ক্লপ ছিলেন কৌশলী। তিনি জানান মানুষ তাকে নিয়ে ইতিবাচক চিন্তা করছে, এটাই বড় প্রাপ্তি। তবে আপাতত রেড বুল প্রজেক্টেই তার পূর্ণ মনোযোগ। রিয়াল মাদ্রিদ কিংবা জার্মানি ক্লপকে নিয়ে কারাকারি যে সহসাই থামছে না তা নিশ্চিত। লিভারপুল ছাড়া অন্য কোনো ইংলিশ ক্লাবের দায়িত্ব না নেওয়ার ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছেন। তাই ইউরোপের বড় কোনো ক্লাব ক্লপকে ডাগ আউটে ফেরাতে পারে কিনা তার জন্য ফুটবল বিশ্বকে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।